সাম্প্রতিক অস্থিরতার পর থেকে পাল্টে গেছে রাঙামাটির চিত্র। অপরূপ সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় সব স্পট কার্যত পর্যটক শূন্য হয়ে এই খাতে বিরাজ করছে স্থবিরতা। পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা বাণিজ্যও কার্যত বন্ধ। হঠাৎ মন্দাভাবে লোকসানের মুখে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্ষায় যেন নতুন রূপে সেজেছে রাঙ্গামাটির প্রকৃতি। সাজেক ভ্যালি সহ ছোট বড় সব পর্যটন কেন্দ্র আরো মোহনীয়, কিন্তু 2 সপ্তাহের বেশি সময় ধরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতা, কারফিউ সহ নানা সংকটের কারণে নেই পর্যটক। দূরপাল্লার যান চলাচল সীমিত, কিছু চললেও সহিংসতার ভয় সবার মনে। ফলে হোটেল মোটেল রিসোর্টের বুকিং বাতিল করছেন অনেকে। অনেকগুলো বুকিং আমার ছিল, ঢাকা থেকে কাস্টমার ছিল, লাস্ট 7 দিনে এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে এবং এটা নিয়ে আমরা খুব চিন্তিত। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের টোটালি আমরা হোটেলে গেস্ট শূন্য হওয়া। এভাবে চললে আমাদের হোটেল ব্যবসায়ীরা যারা আছে অনেক ক্ষতিগ্রস্তে আমরা পড়ে যাব। রাঙ্গামাটির ছোট বড় সব রেস্তোরাঁ, শপিং মল, বার্মিস মার্কেট, কাপ্তাই লেকের বোট চালক সহ এই খাতের সাথে জড়িতরা সবাই কর্মহীন, বন্ধ আয় উপার্জন। এখানে আমরা বসে আছি, কোনো লোকজন নাই, কোনো টুরিস্টই নেই, টুরিস্ট শূন্য আমরা এমনি সময় কাটাচ্ছি। লসের তো কোনো হিসাব কিতাব নাই। আমাদের এই মাসে যে আমাদের বেতন ভাতাতে দিবে তার তো হিমশিম খেয়ে যাবে। বছরের এই সময়ে হঠাৎ এমন মন্দাভাবে হতাশ রাঙ্গামাটির ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে লোকসান পোষানোর আশা তাদের। 52টা হোটেল আছে আমাদের এখানে। 52টা হোটেলের মধ্যে আমাদের সবগুলো মিলে প্রায় 3 কোটি 3.5 কোটি আমরা লোকসান, ক্ষতিগ্রস্ত। সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল হলে পর্যটক আগমন আগের মতো আসবে বলে আশা রাখি। শহীদুল সুমন, যমুনা নিউজ।